আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। তারেক রহমান ও জাইমার ভোটার হওয়ার নথি রোববার ইসির বৈঠকে উপস্থাপন সচিব। এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, ভোটে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নতুন ঘোষণা। আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। হাদির ভাইয়ের সঙ্গে তারেক রহমানের কথোপকথন। দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ রোববার। লালমনিরহাটে দেশীয় অস্ত্রসহ সাবেক শিবির নেতা আটক। চট্টগ্রামের ৩ আসনে বিএনপির প্রার্থী রদবদল। ১ জানুয়ারি থেকে অতিরিক্ত মোবাইল সিম বন্ধ। একই পরিবারের হিন্দিভাষী ১৪ জনকে ঠেলে পাঠালো বিএসএফ। ছোট ভাই কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান। সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী, নৌযান চলাচলের সতর্কতা। মাদকের ভাগ নিয়ে এনসিপির শ্রমিক নেতাকে গুলি, র্যাব। দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ১৫ বছরের কারাদণ্ড। এবং যুদ্ধবিরতির ঘোষণা থাইল্যান্ড, কম্বোডিয়ার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হওয়ার নথি নির্বাচন কমিশনের রোববারের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন এসএস সিনিয়র সচিব আক্তার আহমেদ। শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন তিনি। এসএস সচিব বলেন, এরই মধ্যে গুলশান এলাকার ভোটার নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। তবে তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকার অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। সে কারণে রোববার কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আক্তার আহমেদ জানান, ভোটার তালিকা আইন ২০০৯ এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশনের এখতিয়ার রয়েছে যে কোনো যোগ্য ও প্রাপ্তবয়স্ক নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার। সে বিবেচনায় তাদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। শনিবার এই তথ্য জানিয়েছেন দলটির এক যুগ্ম সদস্য সচিব। পদত্যাগ করে এনসিপির দলীয় গ্রুপে তাসনিম জারা লিখেছেন, প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত ১.৫ বছর আপনাদের থেকে অনেক কিছু শিখেছি, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইল। এদিকে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন ডাক্তার তাসনিম জারা। শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি। বাংলাদেশ গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এ সময় উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর ও হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। জিয়ারত শেষে হাদির বড় ভাই আবু বকর সিদ্দিকের সঙ্গে কথা বলেন তারেক রহমান। তবে দুজনের কি কথা হয়েছে তা জানা যায়নি। দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে জুবায়ের রহমান চৌধুরী রোববার শপথ নেবেন। তাকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের দফায় প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। রোববার সকাল ১০টায় বঙ্গভবনে এই শপথ অনুষ্ঠান হবে বলে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম শনিবার জানিয়েছেন। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে দেশীয় অস্ত্রসহ আতিক হাসান নামে এক শিবির নেতাকে আটক করা হয়েছে। শনিবার ভোরে তিস্তা ব্যাটালিয়নের অধীনস্থ ৬৫ বাড়ি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আতিক হাসান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড চান্দেরবাড়ি এলাকার বজলার রহমানের ছেলে। আতিক হাসান পাটগ্রাম থানা পশ্চিম শাখার শিবিরের সাবেক সভাপতি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ৩টি আসনে প্রার্থী রদবদল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। চট্টগ্রাম ৪, ১০ ও ১১ আসনে এই রদবদল আনা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম ৪ আসনে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে এই আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল কাজী মোহাম্মদ সালাউদ্দিনকে। এদিকে চট্টগ্রাম ১০ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরুর পরিবর্তে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে সাইদ আল নোমেনকে। অন্যদিকে চট্টগ্রাম ১১ আসনে আমির খসরু মাহমুদ চৌধুরীকে নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে। মোবাইল সিমের অনিয়ম ও অপব্যবহার রোধে আরও কঠোর হচ্ছে সরকার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে একজন গ্রাহক তার জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ ৫টি মোবাইল সিম সক্রিয় রাখতে পারবেন। বিটিআরসি জানিয়েছে, বর্তমানে যেসব গ্রাহকের নামে ৬ থেকে ১০টি সিম নিবন্ধিত রয়েছে তাদের ক্ষেত্রেও ধাপে ধাপে সিমের সংখ্যা কমিয়ে ৫-এ নামিয়ে আনা হবে। নির্ধারিত সীমার অতিরিক্ত সিম পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকার সীমান্ত দিয়ে ভারতের ওড়িশা রাজ্যের বসবাসরত একই পরিবারের 14 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। গত বৃহস্পতিবার রাতে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। স্থানীয় সূত্র জানায়, ঠেলে পাঠানোর পর দর্শনা বাস স্ট্যান্ড এলাকায় খোলা আকাশের নিচে ঠাঁই হয় তাদের। পরে পুলিশ ও বিজিবি তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। ভুক্তভোগীদের দাবি, তারা ভারতের স্থায়ী বাসিন্দা। দেশটির ওড়িশা রাজ্যের সাতপুরা ধনীপুরে 70 বছর ধরে সপরিবারে বসবাস করে আসছিলেন। রাজধানীর বনানী কবরস্থানে বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার দুপুরে কোকর কবর জিয়ারত করেন তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা তার সঙ্গে ছিলেন। তারা পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন। এরপর শ্বশুর রিয়ার অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। এর আগে বেলা 11:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তারেক রহমান। হাদির কবর জিয়ারতের পর পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন তিনি। পরে নির্বাচন কমিশনে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে ফিঙ্গারপ্রিন্ট সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করেন। আগামী 29 ও 30 ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনীর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং পরিচালিত হবে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এই তথ্য জানিয়েছে। আইএসপিআর আরও জানায়, ওই সময় জানমালের নিরাপত্তায় সব নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উল্লেখিত এলাকায় অবস্থান না করা এবং চলাচল পরিহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলির ঘটনায় ডিকে শামীম ওরফে ঢাকাইয়া শামীম ও তার সহযোগী মাহাদিনকে আটক করেছে র্যাব 6। গতকাল শুক্রবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব জানিয়েছে, মাদক ব্যবসা ও টাকা ভাগাভাগি নিয়ে এনসিবির শ্রমিক নেতাকে গুলি করা হয়। শামীম নিজে মোতালেব শিকদারকে গুলি করে বলে স্বীকারোক্তি দিয়েছেন। আটক ঢাকাইয়া শামীম নগরীর গোবরচাকা এলাকার শামসুল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদক বিক্রির সহ বিভিন্ন অভিযোগে 7টি মামলা রয়েছে। মাহাদিনও একই এলাকার মৃত শেখ ইব্রাহিমের ছেলে। গুলির সময় তিনিও উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দেওয়া হলো 15 বছরের কারাদণ্ডের সাজা। সেই সঙ্গে 2.8 বিলিয়ন রিঙ্গিত জরিমানা করা হয়েছে। 21টি অর্থ পাচারের অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের 4টি অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। শুক্রবার কুয়ালালামপুর হাইকোর্ট এই রায় দিয়েছে। 72 বছর বয়সী নেতা নাজিবকে মালয়েশিয়ার 1 MDB সার্বভৌম সম্পদ তহবিল থেকে নিজের অ্যাকাউন্টে 2.2 বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত অবৈধভাবে স্থানান্তরের ক্ষেত্রে 21টি অর্থ পাচারের অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের 4টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। সীমান্তে টানা কয়েক সপ্তাহ তীব্র সংঘর্ষের পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেন। উভয় পক্ষই যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার বিষয়ে একমত হয়েছে। ইতিমধ্যে বাস্তুচ্যুত বেসামরিকরা নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে। এর আগে তীব্র সংঘর্ষের মধ্যে দুই দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অন্তত 10 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। এছাড়া টানা 3 সপ্তাহের সংঘাতে কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি অনলাইন। আমাদের আগামীকাল দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।